স্ক্যামারদের মেন হাতিয়ার হচ্ছে আপনার ফোন নাম্বার, কারণ সব কিছুর সাথে ফোন নাম্বার রিলেটেড থাকে এবং ফোন নাম্বার থেকেই যাবতীয় তথ্য তাদের হাতে গেলে তবেই কিন্তু তারা একটা স্ক্যাম করতে পারে। কাজে আমাদের যেভাবে হোক ফোন নাম্বারটা সেফ রাখাটা, স্ক্যামারদের হাতে যাতে না পড়ে, সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। তো ডাইরেক্ট শুরু করি। আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন। বেশ কয়েকটা সেটিং রয়েছে, মন দিয়ে দেখুন, প্রত্যেকটা সেটিং আপনি অবশ্যই করে নেবেন। এবারে দেখুন নিচে আছে গুগলের এখানে যখন আপনি ক্লিক করবেন অল সার্ভিসেস এখানে আসবেন, এসে স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন। এসে এখানে দেখুন অটোফিল অ্যান্ড পাসওয়ার্ডের যে অপশানগুলো রয়েছে তার মধ্যে থেকে রয়েছে ফোন নাম্বার শেয়ারিং। এই ফোন নাম্বার শেয়ারিং এর এই জায়গাটা এসে ক্লিক করবেন। আপনার যদি অন থাকে এটা করে দেবেন অফ। কেন? কারণ যখন আপনি কোনো জায়গায় লগ ইন করছেন বা কিছু করছেন বা গুগলে কোনো কাজ করছেন বা অন্য অন্য সাইটে কাজ করছেন, অটোফিল হিসাবে যেহেতু আপনার ফোন নাম্বারটা রয়েছে ফোনে, সেটা ভেসে ওঠে, হাইলাইট হয়ে যায়, যেটা কিন্তু খুব খারাপ। এটা কোনো মতেই করতে দেওয়া উচিত হবে না। সেই সাথে সাথে এখান থেকে আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে এসে দেখুন আমাদের ফোনে অনেক অ্যাপ রয়েছে, কিন্তু এমন অ্যাপ আমরা খুঁজে বার করব যেটা কিন্তু আমাদের ক্ষতি করে, এবং সেই অ্যাপগুলোর মধ্যে যদি আমাদের ফোন নাম্বার থেকে থাকে সেগুলোকে আমরা রিমুভ করে দেবো ইমিডিয়েটলি। তারপরেও কয়েকটা সেটিং আছে, সেগুলোও আমরা দেখব। তো আপনি আপনার ফোনে যে অ্যাপ সেকশন রয়েছে বিভিন্ন রকমভাবে থাকতে পারে। মেন কথা হচ্ছে অ্যাপের ভেতরে যাবেন, অ্যাপ ম্যানেজমেন্টের ভেতরে যাবেন। যাওয়ার পর এখানে যে কোনো দেখুন, এখানে আমার রয়েছে 93টা আইটেম, অর্থাৎ 93টা অ্যাপ। এত অ্যাপ তো খুঁজে বার করা সম্ভব নয় একটা একটা করে। তো আমরা কি করব, যে কোনো একটা অ্যাপ আমি ধরে নিচ্ছি, ধরুন ক্রোমের ভেতরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে দেখুন পারমিশন সেকশন রয়েছে। এই পারমিশন সেকশনের এখানে যখন আমি ঢুকলাম, ঢুকে একবার চেক করে নিলাম যে আমাদের যে পারমিশন, যেটা আমাদের মেন যে কন্ট্যাক্টস বা ফোন নাম্বার, সেইগুলো রয়েছে কিনা পারমিশন হিসাবে, সেটা একবার চেক করে নেব আমরা। তো এখানে দেখুন এই যে কন্ট্যাক্টস এই জায়গাটায় রয়েছে। তো এই জায়গাটায় যখন আমরা অ্যালাউ করে রেখেছি, এটাকে আমরা অ্যালাউ মানে প্রয়োজন হয় না। ক্রোম আপনার ফোন নাম্বার নিয়ে কি করবে, এটা একটা উদাহরণ ছিল মাত্র। তো আমরা এখান থেকে ডন্ট অ্যালাউ করে দেবো, এবং সেই সাথে সাথে দেখুন নিচে লেখা আছে যে সি অল অ্যাপস উইথ দিস পারমিশন, অর্থাৎ যে এই কন্ট্যাক্ট নাম্বার আর কোন কোন অ্যাপ আপনার ফোনে যে অ্যাপগুলো রয়েছে তার মধ্যে থেকে নিয়েছে। তাহলে এখানে একবার ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন অ্যাপগুলো পারমিশনটা নিয়ে রেখেছে আপনার ফোন নাম্বার এক্সেট্রা। তো এখানে দেখুন এখানে অনেকগুলো অ্যাপ রয়েছে। এবারে আপনাকে একটু দেখে নিতে হবে এমন কোন অ্যাপ রয়েছে কি যে অ্যাপটা আপনি চিনতে পারছেন না, অজানা, আননোন, তাহলে তো অবশ্যই ইমিডিয়েটলি তাদের থেকে পারমিশনটা নিয়ে নেবেন। তাছাড়াও আপনি ধরুন কোনো একটা অ্যাপ, ধরুন ইনস্টাগ্রাম, আপনি চাইছেন না যে একে কন্ট্যাক্ট পারমিশনটা দেবেন, তো সেক্ষেত্রে ডন্ট অ্যালাউ এরকমভাবে করে নিতে পারেন। সেই সাথে সাথে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। যাদের এরকমভাবে হচ্ছে না তাদের জন্য বলবো, আপনি এখানে এসে একদম প্রথমে এখানে দেখুন সার্চের অপশান রয়েছে, এখানে এসে আপনি লিখে দেবেন পারমিশন বলে যখন আপনি লিখে দেবেন, দেখুন এখানে পারমিশন ম্যানেজার চলে আসবে। পারমিশন ম্যানেজারের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, এখানে দেখুন পারমিশন ম্যানেজার রয়েছে, এর ভেতরে আপনি প্রবেশ করলেন। প্রবেশ করার পর এখানে দেখুন দুটো অপশান আপনাকে মনে রাখতে হবে। সেখানে হচ্ছে কল লক বলে যে অপশানটা রয়েছে এটা, এবং এর নিচে দেখুন একটা অপশান রয়েছে এই যে ফোন। ঠিক আছে, এই যে ফোন, এই ফোনের এই জায়গাটায় আসলে আপনি দেখে নেবেন একবার যে কোন কোন অ্যাপগুলো এই পারমিশনটা নিয়ে রেখেছে। যাদেরকে মনে করবেন যে এই পারমিশনটা দেওয়া উচিত নয়, তাদের দেবেন না, কোনো মতেই দেবেন না। যদি কখনো প্রয়োজন হয়, যদি কখনো কোনো কাজ করতে গিয়ে বেঁধে যায়, এমন সিচুয়েশন হয় যে পারমিশন না দিলে আপনি সেই কাজটা করতেই পারছেন না, তখন সেই টাইমের জন্য দিয়ে দিলেন, কাজ মিটে গেল, আবার পারমিশন তাদের থেকে কেড়ে নিন। এইভাবে চলুন। আজকে ডেটটা খুব খারাপ। সেই সাথে সাথে মেন যে প্রবলেম আমাদের হয়, সেটার প্রবলেমটা তৈরি হয় আমাদের ক্রোম ব্রাউজার বা বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার যেগুলো রয়েছে সেইগুলো থেকে। তো আমরা কি করব, ক্রোম ব্রাউজারটা করে নেব যদি আপনার ফোনে থাকে, এবং যদি না থাকে তাহলে যে ব্রাউজার আছে সেখানে এই সেটিংটা করে নেবেন। কি করবেন, ব্রাউজার ওপেন করার পর উপরে যে 3 ডট পয়েন্ট রয়েছে, এই 3 ডট পয়েন্টের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন রয়েছে সেটিং। এই সেটিংয়ের এখানে যখন আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার পর স্ক্রল করে নিচের দিকে এসে এখানে পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভেতরে যখন আসবেন, এখানে একটা অপশান পাবেন দেখুন থার্ড পার্টি কুকিজ। এই থার্ড পার্টি কুকিজের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, দেখুন
করা আছে ব্লক থার্ড পার্টি কুকিজ, ঠিক আছে, অর্থাৎ আমি থার্ড পার্টি কুকিজকে ব্লক করে রেখেছি, আপনার দেওয়া থাকবে অ্যালাউ থার্ড পার্টি কুকিজ। তো সেক্ষেত্রে আপনি ব্লক থার্ড পার্টি কুকিজ এইটা করে দেবেন, করে দিলে অনেক সুবিধা আপনি পাবেন। আচ্ছা, এই বিষয়ে অনেক বড় ভিডিও বানানো যায়, কিন্তু শর্টে যদি আমি বলি যে কুকিজ আপনি যদি এই থার্ড পার্টি কুকিজ বন্ধ করে দেন তাহলে আপনার ফোন নাম্বারটাও অনেক বেশি সিকিউর থাকবে। সেই সাথে সাথে এখান থেকে ব্যাগে চলে আসবো। দেখুন আমরা তো অনেক সময় বিভিন্ন ধরনের পেমেন্ট করে থাকি, তাই না, এবং পেমেন্ট করার ক্ষেত্রে আপনি এখানে দেখুন অ্যাক্সেস পেমেন্ট মেথড, যেটা যদি আপনার যদি অন থাকে এটা আপনি করে দিন অফ, কারণ পেমেন্টের সাথে সাথে ফোন নাম্বার বা এই রিলেটেড সব কিছুই থাকে, কাজে এটাও যাতে আপনার অন্য জায়গায় হস্তান্তর না হয় সেই বিষয়টা দেখে রাখা আমাদের খুব দরকার। এবং সেই সাথে সাথে একটা জিনিস আপনি মাথায় রাখবেন, এখান থেকে আমি বেরিয়ে আসি, বেরিয়ে এসে আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে যেখানে শুরুটা করছিলাম, হ্যাঁ এই যে দেখুন একদম ফ্রেশভাবে দেখাচ্ছে, আপনি আপনার ফোনের সেটিংয়ের ভেতরে যাবেন, যাবার পর দেখুন আমাদের মেন যে প্রবলেমগুলো হয় না ফোনের ভেতরে, ফোন নাম্বার থেকে শুরু করে যাবতীয় খারাপ যে বিষয়গুলো, তার মেন হয় কি আমাদের ফোনে থাকা অ্যাপগুলো। অর্থাৎ অনেক সময় অনেক অ্যাপ রয়েছে যেগুলো আমরা হয়তো জানি না, বুঝি না, বাই ডিফল্ট কখনো কখনো ঢুকেও যায়, এভরিথিং এনিথিং যে কোনো কিছু হতে পারে। তো আমাদের দেখতে হয় যে আমাদের যে ফোনের অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপের ভেতরে গিয়ে এই অ্যাপগুলো কি সিকিওর আছে, এগুলো ভালো রয়েছে। তো এখানে আমাদের উপায় কি রয়েছে, অ্যাপগুলো ঠিকঠাক আছে কিনা। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশানটা রয়েছে, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির অপশানের ভেতরে আমাদের যেতে হবে, গিয়ে এখানে দেখুন অ্যাপ সিকিউরিটি, অর্থাৎ আমাদের যে অ্যাপগুলো রয়েছে সেগুলো সুরক্ষিত আছে কিনা একবার চেক করতে হবে, যে আমাদের ফোনে যতগুলো অ্যাপ রয়েছে সে যে পারমিশন নিয়ে থাকুক না কেন সেগুলো সুরক্ষিত আছে কিনা। তো অ্যাপ সিকিউরিটির ভেতরে যখন আমরা যাব, এখানে দেখুন গুগল প্লে প্রোটেক্ট বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে এখানে স্ক্যান যখন আপনি করবেন আপনার ফোনে থাকা যাবতীয় অ্যাপ, সে যে অবস্থাতেই থাকুক না কেন, এখানে কিন্তু একবারে স্ক্যান হয়ে যাবে। যদি কোনো স্ক্যাম ধরা পড়ে, যদি কোনো খারাপ কিছু থাকে, সেটা এখানে কিন্তু ফাউন্ড হয়ে যাবে, দেখতে পাওয়া যাবে, এরকম টিক উঠবে না। এবং এটা করার আগে আপনি অবশ্যই এখানে যে সেটিং রয়েছে এই দুটো অন আছে কিনা দেখে নেবেন, ঠিক আছে। স্ক্যান অ্যাপ উইথ প্লে প্রোটেক্ট এবং ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন, এই দুটো অন করে দেবেন, অন করে এই কাজটা করবেন। এবং এক্ষেত্রে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ফোনে থাকা যাবতীয় অ্যাপগুলো ঠিকঠাক আছে কিনা। এবং একটা কথা মাথায় রাখবেন, আপনার যে ব্যক্তিগত ফোন নাম্বার অন্তত সেই ব্যক্তিগত ফোন নাম্বারটা, ধরুন কোথাও একটা শপিং করতে গেলেন, নর্মাল কিছু শপিং করছেন বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে ওই যে বিভিন্ন ছোট ছোট ডিসকাউন্ট দেয় বা যে কোনো অফার দেয়, সেইগুলোর জন্য ওই ইম্পর্টেন্ট ফোন নাম্বারটা না ব্যবহার করার চেষ্টা করুন। আপনার বাড়ির অন্য কোনো রেডিমেড ফোন নাম্বার যেগুলো নর্মাল ইউজের জন্য ইউজ হয় সেইগুলো আপনি ইউজ করতে পারেন, কিন্তু যেটা একদম পারফেক্ট নাম্বার, যেটার গুরুত্ব অনেকটা বেশি, যার সাথে অনেক কিছু লিঙ্ক রয়েছে, আপনার অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন যেটাই ওটিপি আসে, যেগুলো ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট থেকে তথ্যগুলো আসে, সেই ফোন নাম্বারটা অবভিয়াসলি আপনার সুরক্ষিত রাখা উচিত। এবং সেই সাথে সাথে যখন আপনি আপনার ফোন নাম্বারে আসবেন তখন দেখবেন 3 ডট পয়েন্ট রয়েছে, অর্থাৎ আপনার যে ফোন অ্যাপ সেখানে আসবেন, 3 ডট পয়েন্টে যাবেন, এখানে সেটিংয়ে আসবেন, এসে এখানে দেখুন একটা অপশান রয়েছে যেখানে আপনি দেখতে পাবেন যে কলার আইডি অ্যান্ড স্প্যাম, এই যে দুটো রয়েছে কলার আইডি অ্যান্ড স্প্যাম এবং ফিল্টার স্ক্যাম কল, এই দুটোকে করে দেবেন অন। তাহলে কিন্তু আপনি আগাম একটা তথ্য পেয়ে যাবেন এবং একটা সুবিধা পাবেন, কারণ আমাদের ফোনটাই এখন মূল্যবান, আমাদের ফোন নাম্বারটাই এখন মূল্যবান। যত স্ক্যাম হচ্ছে, যত ফ্রড হচ্ছে, তার কোনো না কোনোভাবে আমাদের ফোন নাম্বারের সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।